কোন পজিশনে সহবাস করলে স্ত্রীদের দ্রুত বীর্যপাত হয়ে যায়? তো আপু, আপনি আমাদেরকে বলবেন যে কি এমন খাবার যেটা খেলে টানা 7 ঘন্টা পর্যন্ত সহবাস করা যায়, এর মধ্যে বীর্য আউট হবে না? সেটা কি খাবার এবং সেটা নাকি অনেক কম দামেই পাওয়া যায়? আপনি যেহেতু একজন সার্টিফাইড ডক্টর, আপনার কাছ থেকে আমরা পুরো বিষয় জানতে চাই। আপনি এই ভিডিওটির মাধ্যমে আমার দর্শকদের উদ্দেশ্যে সেই খাবারটির নাম বলে দিবেন। আপু, আরও একটা বিষয় আমরা শুনেছি যে এমন একটি ঔষধ রয়েছে যেটা খুবই কম দামে পাওয়া যায়। তো কি সেই ঔষধ যেটা কোনো মেয়েকে খাওয়াতে পারলেই ওই মেয়ে ছেলেদেরকে বিছানায় নিয়ে যেতে চাইবে, ওই মেয়ে উত্তেজনা এতটাই বেড়ে যাবে যে তার বয়ফ্রেন্ড হোক বা যে কোনো ছেলে হোক তাকে বিছানায় নিয়ে তার সাথে সহবাস করতে চাইবে? কী সেই ঔষধ, সেটার নাম আপনি আমাদেরকে বলে দেবেন। তো দর্শক, আপনারা বুঝতে পারছেন এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ, বলতে পারেন কোটি টাকার থেকেও গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে এমন এমন তথ্য আপনি জানবেন যা আপনি এর আগে না কোথাও দেখেছেন, না কোথাও শুনেছেন। এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, 1 সেকেন্ডও মিস করবেন না, কারণ টেনে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন আমরা আপুর কাছ থেকে সব কিছু জেনে নেব। বিশেষ করে যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায়, অর্থাৎ স্ত্রী পার্টনারের স্পর্শে গেলে লালা বিজলা ভেঙে যায়, অর্থাৎ মিউকাস যেটাকে বলে ভেঙে যায়, সহবাসে যখন লিপ্ত হবে স্ত্রীর যোনি স্পর্শ মাত্রই বীর্যপাত হয়ে যায়, অথবা সহবাসে প্রবেশ করানোর পর 2-1 বার সঞ্চালন করার পরে 30-40 সেকেন্ডের মধ্যেই বীর্যপাত হয়ে যায়। তারা এমন কিছু সমাধান চেয়ে থাকে যে এমন কোনো পজিশন বা এমন কোনো ওষুধ আছে কিনা যে স্ত্রীর আগে বীর্যপাত হয়ে যাবে, যেন আমাদের কষ্ট করতে না হয়। কষ্ট মানে যে স্ত্রীর সঙ্গে কিন্তু এটা নিয়ে গন্ডগোল বেশি হয়ে থাকে, মনোমালিন্য বেশি হয়ে থাকে। অর্থাৎ স্বামী যখন সহবাসে লিপ্ত হওয়ার পর যদি 1 মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায়, সেটাই কিন্তু দ্রুত বীর্যপাত। যদি 2-3 মিনিটের মধ্যে স্ত্রী এবং স্বামীর একই সঙ্গে বীর্যপাত হয়, সেটাই কিন্তু সুখের বীর্যপাত। তা অনেক সময় দেখা যায় যে স্বামীর হয়ে গেছে 3-4 মিনিটের মধ্যে, কিন্তু স্ত্রীর হয়নি। এটার জন্য দিনের পর দিন স্বামীকে স্ত্রীর কাছে বকা শুনতে হয়, অপমানিত হতে হয়, ছোট হতে হয়। কোনো এক সময় স্ত্রী পরকীয়া পর্যন্ত লিপ্ত হয়ে যায়। অনেক স্বামীরা এমনও অভিযোগ করে থাকেন, এসে বলেন যে আজকে রাত্রে স্ত্রী আমাকে মেরেছে, স্ত্রী বেডের থেকে লাথি মেরে নিচে ফেলে দিয়েছে। এমন অভিযোগও কিন্তু কান্নার স্বরে কিন্তু বলে থাকে স্বামী। কতটা কষ্ট পেলে, কতটা কষ্ট হলে তারা এটা বলতে পারে। স্বামীর যত কঠিন হোক না কেন, স্ত্রী কিন্তু খুব ভালোবাসার একটা জিনিস। আর স্ত্রীর কাছে তাদের স্বামী যদি বাঘের মতো হয়, তারপরেও কিন্তু স্ত্রীর কাছে সে নত, স্ত্রীর কাছে সে ছোট, স্ত্রীর ভালোবাসা দিতে সে বাধ্য। কিন্তু সেই স্ত্রীর কাছে যদি দিনের পর দিন অপমানিত হতে হয়, এর থেকে বড় কষ্টের কিন্তু কিছু নেই। তখন তারা চিকিৎসা নিতে এসে অনেকে জানতে চায় যে এমন কোন সিস্টেম আছে কিনা যে সিস্টেমে স্ত্রীর দ্রুত বীর্যপাত হয়ে যাবে। তো আজকে আমি এমন একটা পজিশন নিয়ে কথা বলবো, এর জন্য শুধুমাত্র স্বামীকে কি করতে হবে, একটু টেকনিক অবলম্বন করতে হবে। এশিয়া মহাদেশ সহ বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের দম্পতিরা কিন্তু একটা পজিশনে সেক্স করাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। সেটা হলো স্ত্রী বেডে শুয়ে থাকবেন, স্বামী স্ত্রীর উপর থেকে যৌন কার্য পরিচালনা করে সহবাস সম্পন্ন করবেন। এতে কি হয় যে এখানে পুরো কর্তৃত্ব কিন্তু স্বামীর উপরে আসে, স্বামী কিন্তু পরিচালনা করে থাকে। শক্তি ক্ষয় হয় কিন্তু স্বামীর, দুর্বলতা চলে আসে কিন্তু স্বামীর। এতে কি হয়, স্বামীর দ্রুত বীর্যপাত হয়ে যায়। তো এইটাই যদি একটু ঘুরিয়ে করা হয়, অর্থাৎ স্বামী বেডে শুবেন, স্ত্রী উপর থেকে যৌন কার্য পরিচালনা করবেন। আর এই পজিশনকে কি বলে, ইউমেন অন টপ বা কাউগাল পজিশন। ইউমেন অন টপ বা কাউগাল পজিশন বলা হয় এটাকে। তো এটাতে কি হবে, একদম বিপরীত। আগে স্বামীর শক্তি ক্ষয় হতো, স্বামী দুর্বল হয়ে যেত, দ্রুত বীর্যপাত হয়ে যেত। এখানে স্বামী শুয়ে থাকবেন, স্ত্রীর যৌন কার্য পরিচালনা করবেন। এটাতে কি হবে,
স্ত্রীর যে চরম সুখের জায়গা, অর্থাৎ যে স্ত্রীর যোনির ভিতরে যে স্পট জায়গাটা আছে, এই জায়গাটা কিন্তু স্ত্রীর যোনিপথ থেকে যদি একটু বেটে স্ত্রী হয় তাহলে 1.5 থেকে 2 ইঞ্চি ভিতরে প্রসাব যে পাশ দিয়ে বের হয় তার নিচে, অর্থাৎ যোনিপথ তো রাউন্ড, নিচে রেকটাম অর্থাৎ মলদার, উপরে প্রসাবের নালী, দুপাশে রান। তো জি স্পট জায়গাটা থাকে কিন্তু উপরে প্রসাবের নালীর নিচে। তো বেটে মেয়েদের থাকে 1.5 থেকে 2 ইঞ্চি উপরে, আর লম্বা মেয়েদের 2 থেকে 2.5 ইঞ্চি ভিতরে। তো এখানে যখন এই ইউমেন অন টপ বা কাউগাল পজিশনে স্ত্রী সহবাস করবেন, তখন খুব সহজেই স্বামীর পুরুষাঙ্গ স্ত্রীর জি স্পট জায়গা বারবার কিন্তু ঘর্ষণ লাগবে। এবং স্ত্রীর যে ক্লাইটোরিস আছে, ফোরপ্লে করার সময় যে ক্লাইটোরিসের কথা বলা হয়, এবং যেখানে পুরুষাঙ্গ ঘর্ষণ লাগলে খুব সহজেই স্ত্রীর অর্গাজম হয়, অর্থাৎ স্ত্রী এক্সাইটেড হয়, উত্তেজিত হয়, সেই জায়গাটা কিন্তু ক্লাইটোরিস। এটা প্রসাবের নালীর ওখানে মটরের দানার মতো থাকে। এই জায়গাটা স্বামীর তলপেটে ঘর্ষণ লাগবে, তাহলে নিচে জি স্পট জায়গা পুরুষাঙ্গের ঘর্ষণ এবং ক্লাইটোরিস যেখানে যৌন সেক্স মহিলাদের তৈরি হয়। মহিলাদের যৌন চাহিদা কিন্তু পুরুষের থেকে 16 গুণ বেশি প্রায়, কিন্তু এটা লুকায়িত থাকে, এটাকে তৈরি করে নিতে হয়, এই জন্য বেশি করে ফোরপ্লে করতে হয়। আর ফোরপ্লের ইম্পর্টেন্ট জায়গা হলো ক্লাইটোরিস। তো এখন একই সঙ্গে কিন্তু 2টার ঘর্ষণ হচ্ছে, একটা হচ্ছে জি স্পট জায়গা তার পুরুষাঙ্গে, আর একটা হচ্ছে ক্লাইটোরিস তার তলপেটে। 2টা একসঙ্গে ঘর্ষণ লাগার কারণে কিন্তু দ্রুত অর্গাজম হচ্ছে, স্ত্রী সুখ অনুভব করছে এবং সহজে উত্তেজিত হয়ে যাচ্ছে। তো এইভাবে একবার যদি ঘর্ষণ দেওয়া হয় স্ত্রীর যে স্পট জায়গায় এবং ক্লাইটোরিসে, তাহলে দেখা যাবে যে 1-2 মিনিটের মধ্যে স্ত্রীর বীর্যপাত হয়ে যাবে। এই টেকনিক যদি পুরুষ ভাইয়েরা যারা যৌন দুর্বলতায় বিশেষ করে দ্রুত বীর্যপাতের সমস্যায় ভুগছেন, তারা যদি এই পদ্ধতিটা, এই পজিশনটা অবলম্বন করে থাকেন, তাহলে কিন্তু স্বামীর থেকে অর্থাৎ আপনার থেকে খুব তাড়াতাড়ি কিন্তু আপনার স্ত্রীর বীর্যপাত হয়ে যাবে।